আজকে আপনি বলেন ব্যাংক ডাকাতি যারা করছে তারা কি অশিক্ষিত? শেয়ার বাজার যারা লুট করেছে তারা অশিক্ষিত? আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, উপদেষ্টা বৃন্দ প্রায় পত্রিকায় আফসোস করে, হতাশা ব্যক্ত করে, উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে তারা বক্তৃতা করছেন, তারা প্রকাশ করছেন তাদের উদ্বেগ। যেখানে হাত দেয় দুর্নীতির সাগর না, দুর্নীতির নদী না, দুর্নীতির খাল না, দুর্নীতির মহাসাগর। এই মহাসাগর বিগত 15 বছরে যারা তৈরি করেছেন তারা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত এই লোকদের হাতে তাদের বলা হয়েছিল ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার। তাদের যোগ্যতা আছে কিন্তু চরিত্র নাই। আদর্শ শিক্ষক ফেডারেশন আজকে আহ্বান জানায়, আসুন আমরা আমাদের আজকের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এমন লোক তৈরি করতে চাই ক্যারিয়ার উইথ ক্যারেক্টার। যদি তার যোগ্যতা থাকে তাহলে ম্যান্ডেটরি করতে হবে, তার সাথে কি থাকতে হবে? হিউম্যান ভ্যালুস থাকতে হবে, ফাইন্যান্স ভ্যালুস থাকতে হবে, ফ্যামিলি ভ্যালুস থাকতে হবে, মূল্যবোধে তাকে উজ্জীবিত করতে হবে। একটা দেশের শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সে দেশের জাতিকে পরিচালিত করা যায় না যদি সেই জাতি নিজ থেকে পরিচালিত হওয়ার শিক্ষা গ্রহণ না করে। এটার প্রমাণ আছে। 15.5 বছরে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শুধু নয়, পার্শ্ববর্তী লোক থেকে ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে পরিচালনা করতে চাইলেন। সেখানকার বিগত 2 মাসে যত অত্যাচার অনাচার হয়েছে, আজকের এই 2 মাসে তার সিকেবাগও হয় নাই। কারণ প্রশাসন কিছুটা দুর্বল থাকলেও মানুষ তার দেশপ্রেমের চেতনা নিয়ে প্রত্যেকের রাস্তায় দাঁড়িয়ে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নির্ভর না করে দেশের মানুষ তারা তাদের বিবেকের উপর নির্ভর করেছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সেরকম একটা জাতি বিনির্মাণ করতে চায় যারা নিজ জায়গা থেকে প্রত্যেকে দেশপ্রেম এবং ইসলামের চেতনা উজ্জীবিত হবে। তাহলেই বিগত 15.5 বছরের অন্ধকার ভেদ করে আমরা আলোর জগতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আওয়ার নলেজ is brings us nearer to ignorance. আমাদের যে শিক্ষা এখন চলমান শিক্ষা নীতিমালা সংস্কারের জন্য একটা কমিটি গঠন করা হলো। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে 90% মুসলমানের এই দেশে শিক্ষার নীতিমালা যেখানে আকণ্ঠ দুর্নীতি শুধু না, অশ্লীলতা বাহায় পড়ায় ভরে দেওয়া হয়েছে। আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে 90% মুসলমানের সেই দেশে আপনি একটা শিক্ষা কমিশন করবেন আর সেখানে ইসলামপন্থী 2জন বিজ্ঞ আলেম রাখবেন না, এটা হতে পারে না। শুধু নয়, বোঝা যায় এখনো আওয়ামী লীগের দোসররাই দেশ পরিচালনায় সহযোগিতা করছে। এটা চলতে দেওয়া হবে না। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা শিক্ষা কমিশন আমরা 2জন যুক্ত করতে বলছি, আপনারা পুরাই বাতিল করে দিয়েছেন। এটাও খুব ভালো লক্ষণ নয়। বাতিল করতে হলো কেন? এমন কমিশন আমরা কেন গঠন করি যে মানুষের পালস বুঝি না, জনগণের পালস বুঝি না? তার চেয়ে বড় কথা হচ্ছে 2024 সালের 5ই আগস্ট, জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের চেতনাটা কেন আমরা এখন যারা অন্তর্বর্তী সরকারে আছি তারা এটা ধারণ করতে ব্যর্থ হচ্ছে কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না, আমরা দেখতে চাই তারা সফল হবেন। সেটার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন যা করা দরকার সবকিছু আমরা আপনাদের সাথে থেকে করব, কিন্তু জুলাই এবং আগস্টের চেতনাকে অবশ্যই ধারণ করতে হবে। তারা চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আসুন, সেই ওয়ান্ট জাস্টিসের মূল লক্ষ্যই হচ্ছে ইসলামী শিক্ষায়, ইসলামী অনুশাসনের শিক্ষায়, মানুষকে নৈতিকতার শিক্ষায়, যে যে ধর্মের সেই ধর্মের মূল্যবোধের শিক্ষায়। কোনো ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে মানুষ ধর্ষণ করতে পারে না, কোনো ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত মানুষ চাঁদাবাজি করতে পারে না, কোনো ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত শিক্ষক 5ই আগস্টের পর নতুন করে আবার কোনো একজন শিক্ষকের গলায় জুতা মালা পরাতে পারে না। যারা করছেন আমরা মনে করি তারা বিগত সরকারের দোষর হিসাবে কাজ করছেন। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শিক্ষকরা হচ্ছে আমাদের সম্মান, জাতির কর্ণধর। তারা তাদেরকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সেই দিকে নিয়ে যেতে চাই। আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ। আর সেই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করেছে। সেই মৃত্যুর ধাবিত পথ থেকে আদর্শ শিক্ষক ফেডারেশন আলোর উজ্জ্বল আলোকবর্তিকার দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে